ঝিনাইদহ ৪-এর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার আইনের চোখে এখনও জীবিত, কারণ তার মৃত্যুর আইনগত প্রমাণ এখনও মেলেনি। ফলে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইনবিদরা বলছেন, আইনগত কর্তৃপক্ষের দালিলিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আনারের পদ শূন্য ঘোষণা করা সম্ভব নয়। আরও জানাচ্ছেন মিল্টন আনোয়ার। এমপি আনারের নিখোঁজ ও খুন হওয়ার খবর নিয়ে বেশ কয়েকদিন ধরে তোলপাড় চলছে দুই দেশে, কিন্তু তার মরদেহ উদ্ধারের আইনি প্রমাণ এখনো মেলেনি। কিছু দেহাংশ উদ্ধার হলেও ডিএনএ পরীক্ষার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয় সেটি আনারেরই দেহ। আইনগত কোনো কর্তৃপক্ষ আনারকে এখনো মৃত ঘোষণা করেনি। এই অবস্থায় আইনবিদদের ভাষ্য হলো, আইনের চোখে আনার এখনো মৃত নন। রেকর্ড অনুযায়ী তিনি মারা গেছেন এরকম প্রমাণিত হয়নি। আইনের দৃষ্টিতে যেভাবে ডিক্লেয়ার করা হয় এই ভদ্রলোক মারা গেছে, তিনি যে সত্যি সত্যি মৃত সেই কনক্রিট এভিডেন্স তো এখন পর্যন্ত চোখের সামনে সেভাবে আসেনি। যতক্ষণ পর্যন্ত চোখের সামনে না আসবে, আসলে জটিলতা ধাঁধার মধ্যে আমরা রয়ে যাচ্ছি। মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন শূন্য হলে সংসদ সচিবালয় থেকে একটি গেজেট প্রকাশ করা হয়। মৃত্যুর তারিখ থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গেজেটের এই কপি পাঠানো হয় নির্বাচন কমিশনে। পরবর্তী 90 দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে কমিশন। তাই কোনো আইনগত কর্তৃপক্ষ আনারকে মৃত ঘোষণা না করা পর্যন্ত ঝিনাইদহ ৪ আসন শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী আনার 90 কার্যদিবস পর্যন্ত সংসদে অনুপস্থিত থাকলে আসনটি শূন্য বলে গণ্য হবে। এই পার্লামেন্ট সিটের ক্ষেত্রে আমাদের এখন সবচেয়ে যেটা সেফ হবে, যদি আমরা ডেড বডি না পাই বা করতে না পাই, তাহলে আমাদের এই 90 ডেজ কনজিকিউটিভ ওটার জন্য ওয়েট করা। তা এখন যদি ধরেন ডিএনএ টেস্টের মাধ্যমে তার প্রমাণ করতে পারে যে হি ইজ ডেড, তো ইন দ্যাট কেস তারা হয়তো ডিক্লেয়ার দিতে পারে। এই ক্ষেত্রে যেটা হবে, তখন পার্লামেন্ট বলবে যে হি ইজ ডেড, তখন পার্লামেন্ট ইলেকশন কমিশনকে জানাবে, ইলেকশন কমিশন তখন শিডিউল ঘোষণা করতে পারে। অতীতে যেসব সাংসদ মারা গেছেন বা হত্যার শিকার হয়েছেন সেসব ক্ষেত্রে প্রমাণও মিলেছে, তাদের দাফন বা সৎকার হয়েছে। আনারের ঘটনাটি বিরল এবং ব্যতিক্রমী। এই নিয়ে সংবিধান বা আইনে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। আনারের উদাহরণটি আইন সংশোধনের ক্ষেত্র তৈরি করেছে। সেই এলাকার কনস্টিটিউয়েন্টের যারা বাসিন্দা আছে তারা বঞ্চিত হচ্ছেন যদি পার্লামেন্ট মেম্বার না থাকেন, কারণ তিনি আমার জনপ্রতিনিধি। এরই মধ্যে হত্যাকাণ্ডের খবরের পর সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ ৪ আসনের তথ্য সরিয়ে নেওয়া হলেও সেটি আবার সংযোজন করেছে সংসদ সচিবালয়। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।